খাও 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 না। পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না, তবুও বলছি। সমাজ কি বলল, প্রতিবেশী কি বলল, সেটা শুনে নিজের ছেলে মেয়েদের অপমান করে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। মা, আমি যাই না, আমার জন্য দোয়া করুন। থাক থাক, কি ব্যাপার, রেজাল্ট কখন দিব? মা, পয়সা তো 11-12টার দিকে দিব, কিন্তু মা আমার না খুব ভয় করতেছে, যদি ফেল করি। ভয় করতেছে? তুই পরীক্ষা ঠিক মতো দাস নাই? পরীক্ষা তো ঠিক মতোই দিছি, কিন্তু তারপরেও জানি কেমন কেমন লাগতেছে। পরীক্ষা যদি ঠিক মতো দিয়ে থাকিস তাহলে তুই ফেল করবি না, পাস করবি, চিন্তা করিস না, যা। আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। আচ্ছা। দেহানের মা, দেহান কো আজকে নর এসএসসি রেজাল্ট দিব? ও তো গেল এই মাত্র। কি গেল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাই, খোঁজ নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা আমি গেলাম। আরে আমার কিসের ভয়, আমি তো গোল্ডেন প্লাস পামই। আমার তো খুব ভয় লাগতেছে যে আমি কি পামু। কে তোরে তো ভয় লাগতেছে কে? পরীক্ষার সময় লেখো নাই, খালি তো টিপা ফোন, তাহলে তো ভয় লাগবেই। হরে আমার নাটক দেখতে না খুব ভালো লাগে। একটা নাটক শেষ হয় আরেকটা নাটক দেখি আমি। হ্যাঁ তুমি খালি এই নাটকে দেখো, কয়দিন পর তোমার নিয়ে আমি একটা নাটক লিখবো যে তুমি ফেল করছো, ফেল। কইস না কর। কিরে তোরা যাস নাই? না যাইতাছি। ও, আমি কেবল বাড়ি থেকে আইলাম, জানোস আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। কে রে তুই ভয় পাইতাছিস কে? তুই ভালো করে পরীক্ষা দেস নাই? না, পরীক্ষা তো ভালো করে দিছি, কিন্তু একটা সাবজেক্টে জানি কেমন মনে হইতেছে ভালো দিতে পারি নাই, তাই ভয় ভয় লাগতেছে। ও আমার তো সবটি পরীক্ষায় অনেক ভালো হইছে। কিরে তুই এত খুশি কেন, কি হইছে? আমার আব্বা খবর পাইছে আমি এ প্লাস পাইছি। হ্যাঁ তুই এ প্লাস পাইছস? বাহ ভালো হইছে। আমগো মিষ্টি খাওয়াবি না? হ্যাঁ মিষ্টি খাওয়াবো। ওই, ও যে ওতে প্লাস পাইছে, তাহলে তো পাস করছেই। চল একটা কাজ করি, 11টা বাজে গেল গা, স্কুলে যাই না, রেজাল্টটা দেখে আই গা। হ্যাঁ চল চল। চল। আচ্ছা ঠিক আছে, চুপ থাক দিমুনি। কি ব্যাপার, তুমি যাই আপনলা? তোমার পোলা আহে নাই? আহুক, তারপরে কইতাছি। আচ্ছা তুমি আমার এক গ্লাস পানি দাও তো। হ্যাঁ সেটা তো তোমার মা জানে। মুরগির মাংস রান্না করব না গরুর মাংস রান্না করব? কে তোমার কি মুরগির মাংস খাইতে ইচ্ছা করতেছে? আমি এসেছি পরীক্ষায় পাশ করে ফেলাইছি, দাদা কইছে এই গাড়িটা আমার চালাবার দিব। আমি তো আর ভাবে চলবো। ওই দাঁড়া, তুই কি পাস করছিস নাকি ফেল করছিস? তুই কি করছিস? আমি তো পাস করছি, দাদা আমারে কইছে এই গাড়ি আমার চালাবার দিব। আরে হ্যাঁ আমিও তো অনেক খুশি, জানোস আমি গোল্ডেন প্লাস পাইছি, আমিও পাস করছি রে। আচ্ছা তোরা দুজন কি পাইছস সেটা ওরে কো। ওই কি পাইছস বল, ফেল করছস নাকি পাস করছস? না মানে আসলে আমরা ফেল করছি। ফেল করছে, ভালো হয়েছে। হ্যাঁ ওই সারাদিন বসে পড়ালেখা করে কি হবো, আমি তো পড়ি না, পরীক্ষার আগে খালি বই খালি চাই দেখি তাহলে পাস করে পাই। আচ্ছা আমগো আরেক বন্ধু বিকল্প কই? তোর কি হয়েছে? আমি ফেল করছি।
এক নম্বরের নিকে পাস করি নাই। কত নিগা? 1 নম্বরের নিকে। আরে বেটা কত কষ্ট। তাহলে তুই কি পাইছস? আরে শোন, পুরো পুরো 33 পাইছি। 33 এর আগেও না পরেও না। ওই শোন, আজকের পর থেকে আমার বাইক ডাকছি, তোর দিকে আমরা একবার চিনিয়া। এই চল তো এখান থেকে। যা যা যা, খেল তো। দিহান, তোর রেজাল্টের খবর কি? ফেল করছে আর কি? বাবা, সামনের বার পরীক্ষা ভালো করে দিব। হ্যাঁ, যা আবার তো হয়েই গেছে, কি আর করবি? বাবা, তুই এটা মন খারাপ করিস না। তুই তার ইচ্ছা করে ফেল করিস নাই, তুই তো চেষ্টাই করছিলি। সামনের বার ভালো করে পরীক্ষা দিস, মনোযোগ সহকারে পড়ালেখা করবি। যা বাবা, হাত মুখ ধুয়ে আমি তোর খাওয়ান দিতেছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই, আছি ভালো। ভাবি, আমার মেয়ে A+ পাইছে। এই দেখেন মিষ্টি, মিষ্টি নিয়েছি আপনাদের জন্য। নেন ভাবি, মিষ্টি খান। নেন ভাবি, মিষ্টি খান। খান ভাই, একটু খান, একটু পরে তারপর ছেলের দেখামু। তুমি একটু খাও। আচ্ছা ঠিক আছে, তো একটু পরে আপনার ছেলেটা খাওয়েন। দাও মা, রাখি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছে? ভালো আছি ভাই। সুখবর আছে, আমার নাতি ফার্স্ট ক্লাস পাস হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে মিষ্টি নিয়েছি, বুঝছেন? আর আপনার ছেলেটাও খাইয়া যাবো, নিয়েও যাবো, বুঝছেন কি? শুনো চাচি, আমি তো দিহানের রেজাল্ট আগে থেকেই জানি, আমি আর কি বলবো, তুমি একটু আমার বাবারে বলে দাও। হ্যাঁ ভাবি, বলেন। কি হলো বলো? বলুন ভাই, আপনার ছেলের রেজাল্ট কি বলে? কি হলো ভাবি, বলেন শুনি। আরে বাবা, দিহান লজ্জা পাইতাছে, ও আর বলবো কি, আমি বলি। আসলে দিহান ফেল করছে। হ্যাঁ হ্যাঁ, ফেল করছে না? সারা বছর লেখাপড়া করে নাই, আর আপনারা পোলাহানের প্রতি নেন নাই? হ্যাঁ, আর এটা কত হইলো? আচ্ছা, ফেল করছে করছে, মিষ্টি জন্য আইছি, মিষ্টি খান, ধরেন ধরেন খান। কেরাম কাকা, কি যে কোন, মিষ্টি খাবো কেমনে? পোলাই করছে ফেল। আমি তো শরমে এলাকায় মুখই দেখাতে পারতাম না, এগুলো হয়তো লজ্জা করতেছে না। হ্যাঁ, এটা শরমেরই কথা। হ্যাঁ, তোমার পোলার মিষ্টি তার খাইতে পারো না? তুই আমার নাতি পাস করছে, আমার নাতির মিষ্টি তুমি খাও, ধরো খাও 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 না। ও কেরাম কাকা, আমরা আবার সবারই মিষ্টি খাওয়া লাগবো, আমি যাই। চলো। ঠিকই কইছে, তুই মন মিষ্টি আনছি আমি, যেন সবাই দিতে হবো। নাতি ধরছে, চলো চলো চল যাই। বাবা, তোর জন্য আজকে এলাকার মানুষ আমার অপমান করে গেল। তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। আর তুমি তুমি কি করছো? তোমার পোলার খুব খবর রাখতে পারো নাই? তোমার পোলার জন্য আজকে আমার এই এলাকায় মালিক কিচ্ছু রইল না। আমার এখন মনে হইতেছে আমি গলায় দড়ি দিয়ে মরি। মা, আমি তো ভালোই পরীক্ষা দিছিলাম, কিন্তু আমি যে কি লিখে ফেল করলাম আমি নিজেও জানি না। নিজে জানোস না? না কিচ্ছু জানোস না, জানাই দিস। মা, মা, নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, যখন যা চাইছিস তাই দিছি, তাই কোনো চাপ আমি অন্য অপূর্ণ নাই নেই। তাইলে কেন এরকম করলি কম?
রইছস কিছু হইছে? তুই কি জানোস আমি এই পরীক্ষায় ফেল করছি বইলা আমার মা আমারে কইছে আমারে নাকি বিয়ে দিয়ে দিব। তোর তো বিয়ে দিব, কিন্তু আমার তো মনে হয় পড়াশোনা হবো না রে। আমার মনে হয় কামে দিয়ে দিব, কারণ প্রথমে আব্বা আমাদের খুব ভালো ব্যবহার করলো, মাও। কিন্তু যেই সোহাগের দাদা আর স্নেহার বাবা এনে আমার বাবা আর মার অপমান করলো, তখন থেকে আমার বাবা আর আমার মা আমার উপর অনেক অত্যাচার করছে, খারাপ ব্যবহার করছে। আমি মুখ কারে দেখাম? আমি কি করবো ক? আমার তো আর কিছু করার নাই। হরে দিহান, আমারও না অনেক পড়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করার, আমি এখন ফেল করছি, আমারে তো আর পড়াশোনা করাবো না। হরে ভাইয়া, মা খাইতে যাইতে কইছে, চলো তোমার লিগা আমি না খাই রইছি। দেখ, আমি খাবো না, তুই যা খাই না গা। ভাইয়া, তুমি না খাইলে আমিও খাব না, আমার অনেক খিদা লাগছে, চলো। ঠিক আছে, চল। তুই কইলে দেখে আমি যাইতেছি, কিন্তু আমার গলাতে তো ভাত নামবো না। জিজি, আমার বাগনি পরীক্ষা দিছিল, এ গ্রেড পাইছে। ও তাই নাকি? তোকে মিষ্টি খেলাম। যাই, ওই যে ফেল টুতেন রাফে, চল কথা কই আহি। মিষ্টি খাওয়াতে আই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। কি অবস্থা ফেল টুতেনের বাপ? বললাম যে পোলাই ফেল করছে, খুব শরমের কথা। এইভাবে মুখ দেখেন কেমন করে? হ্যাঁ, শরম করে না? আমি কই কি, এক কাজ করেন, ওলাই তো ফেল করছে, ওরা লেখাপড়া করে কি হবো? আমার একটা অটো আছে, ড্রাইভার দরকার, কাজে লাগাই দেন, কিছু টাকাও পাইবেন। কি কও? ও ঠিকই কইছে, কাজে লাগাই দেন, লেখাপড়ায় কোনো লাভ নাই। কাকা, কতটা পাইবে দেখেন, কাজ করলে কিন্তু পয়সা পাইবো। চল। এই নাও ভাইয়া তোমার খাবার। নে, খাবারটা খেয়ে নে। তুমি এটা কি করলা? পোলা কটা খাইতে বসে আর ভাত তো এইভাবে ফালাই দিলা। চুপ, একদম চুপ। এই তোর জন্য আজকে পোলার এই অবস্থা। তুই যদি পোলার একটু দেখশন করতি আর লেখাপড়া খুঁজ দিতি, তাহলে পোলার এই অবস্থা হইতো না, বুঝলি? ও, সব আমার দায়িত্ব না, সব আমার দোষ হয়ে গেল এখন। একদম চুপ, একটা কথা কবি না। তোর জন্যই, তুই যদি খোঁজ খবর রাখতি তাহলে আজকে পোলা ফেল করতো না। আর ওর জন্য এই গ্রামে আমি মুখ দেখাইতে পারতেছি না, যে যা পারতেছে তাই বলে আমার অপমান করতেছে। আমি কি পাড়ার লোকের শিখাইতেছিলাম তোমার অপমান করো? হ্যাঁ, আমি কি তোমার পোলারে কইছিলাম যে তুই ইচ্ছা করে ফেল কর? তুই যদি একটু পোলার খোঁজ খবর নিতি, ভালো করে লেখাপড়া করার কথা কইতি, তাহলে পোলার এই অবস্থা হইতো না। তুমি কইছিলা, হ্যাঁ? তুমি করতে পারলা না? কি আমি করব? সামাল দেব। আমি সারাক্ষণ বাড়িতে বসে বসে পোলার দেখশন করবো। এই, তুই কি করস? তুই কি করস? আব্বা, তুই কি করস? আব্বা, হ্যাঁ? তুই কি করস? মারো না, চল। আমারে কিছু কও। তুই মরতে পারস না, মরতে পারস না। তোর মতো পোলা থাকার চেয়ে না থাকা ভালো, বুঝলি? হ, আমি যাইতাছি। আমি মরমই, আমার পয়সা থাকার কোনো দরকার নাই। মা, তোমার কি হইলো? উঠো, মা, 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 মা। আমি তো কইছিলামই আমি সামনের বছর পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করার চেষ্টা করব, কিন্তু বাবা মা তো বুঝলো না। প্রথমে তো ঠিকই বুঝছিল, কিন্তু পাড়া প্রতিবেশী আমার বাবা মার কাছে অপমান করলো, খারাপ ব্যবহার করলো, নানান ধরনের নানান কথা কইলো দেখা
আমার বাবা মা আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার বোঝার চেষ্টা করলো না, খালি তারা তাদের অপমান নিয়েই থাকলো। আমি তো ইচ্ছা করে ফেল করি নাই, আমি তো চাইছি পাস করতে। আমি ফেল করছি দেখে আমার বাবা আমার মায়ের মায়ের অজ্ঞান করে ফেলাইছে। না না, আমি এই জীবন রাখব না, আমি মরে যাব। এই যে বিষ, এই বিষ খেয়ে আমি মরে যাব। আমার মনে হয় বিষ খেছে। এক্ষুনি চাচা চাচারে জানানো দরকার। তাড়াতাড়ি চল চল। কিসে কি করলে বাবা? আগামী বছর আবার পরীক্ষা দিব। মা বাবাকে বুঝাইছি, সবাই স্বাভাবিক ছিল। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেল, বাবা আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই, সামনেবার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ প্রতিবেশী মিষ্টি পেয়ে সে বাবা মা আমাকে জুতা দিয়ে পিটালো। শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবা আমার পাতের ভাত ফেলে দিল। অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকা, কিন্তু পারলাম না। প্রতিবেশীর এক হাত জিহ্বা বের করে অনুশোচনা করলো। শুধু অনুশোচনাই নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আশকারে পেয়ে নাকি আমি নষ্ট হয়ে গেছি। পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না, তবুও বলছি, সমাজ কি বলল, প্রতিবেশী কি বলল, সেটা শুনে নিজের ছেলে মেয়েদের অপমান করে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। মনে রাখবেন, ছেলে মেয়েটা আপনার, প্রতিবেশীদের নয়। আরে গ্রামের মধ্যে একটাই গোল্ডেন এ প্লাস পেয়েছে, সেটা হচ্ছে দিহান। আরে দিহান আমাদের গ্রামের গর্ব। দিহান কোথায়? আমার পোলা পাস করছে। তুমি কইছিলে না আমি আমার পোলার খেয়াল রাখি না, ও মনোযোগ সহকারে পড়ালেখা করে না, এর জন্য আমি যাই। এখন কি হলো? আমার পোলা পাস করছে। গোল্ডেন এ প্লাস পাইছে, তাহলে ওর নাম আসলো না কেন? এটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে। এর জন্য যে এত বড় একটা কাহিনী হয়ে যাবে এটা আমরা আশা করিনি। দিহান আমাদের স্কুলের গর্ব। বাবা, দিহান, তুই শুনছিস তুই গোল্ডেন এ প্লাস পাইছিস? কথা কবা